পাকা রাস্তার দাবিতে ধান রোপণ করে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে নাটাবাড়ির পানিশালা অঞ্চলে। ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার সাধারণ গ্রামবাসীরা। কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পানিশালা অঞ্চলের 170 এবং 176 নম্বর বুথ এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তায় বেহাল অবস্থার প্রতিবাদে অভিনব বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। রাস্তার উপর ধান রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাস্তার কাজ সঠিকভাবে সম্পন্ন হয়নি। তাদের দাবি, রাস্তার কাজের জন্য টেন্ডার থাকলেও সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যের গাফিলতির কারণেই সেই রাস্তার কাজ করা হয়নি বা সেই রাস্তার কাজ শেষ হয়নি। ফলে সাধারণ মানুষরা নিত্যদিন দুর্ভোগে পোহাতে হচ্ছে। এ বিষয়ে পঞ্চায়েত সদস্যের স্বামী স্পষ্ট দাবি, রাস্তায় কাজের বিষয়টি তিনি বিডিও অফিস ও জেলা পরিষদ অফিসে একাধিকবার যোগাযোগ করেছেন, তবে এখনও কোনো ইতিবাচক সুরাহা মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তার কাজ শুরু করবার দাবি জানিয়েছেন। এক নম্বরে রাস্তা লাগবে, অন্য কিছু আমার চাই না। রাস্তা কিন্তু পাকাও চাই না, আমার কাদার মধ্যে হাঁটে যেতে পারি না। তাহলে এই জনসাধারণ কি ভোট দেয়? পাবলিক পঞ্চায়েত প্রধান কী করেন তোমরা? কী করেন পঞ্চায়েত প্রধান সেটা করেন? তোমার রাস্তাঘাট পাকা, আমার রাস্তাঘাট গরিবও জানে একটা মানুষ, আর কী করে দেবে? এই যে তোর রাস্তা না হয় তাই এবার আমরা ভোট দিতে কেউ আসবেন না এই লেখার মধ্যে। রাস্তা 4 বার 5 বার টেন্ডার হয়, একবারও কাজ হয় না। হ্যাঁ, তাহলে এগুলো কী আরম্ভ হয়েছে তোমার? পাবলিক আমার এই গ্রামে কাউ ভোট দেয় না, বোরাগাড়ি তালুকের লোক কোনো ভোট দেয় না, সাংবাদিক কাউ কিছু করে না। আপনার নাম? আমার নজরুল। এই জায়গাটির নাম বোরাগাড়ি। কতটা অসুবিধা হচ্ছে? আমাদের সেই পুরো অসুবিধা হচ্ছে। আমরা একটা রুগী নিয়ে যেতে পারি না, একটা অসুবিধা ডেলিভারি থাকলে ডেলিভারি নিয়ে যেতে পারি না, একটা আগুন লাগলে গাড়ি ঢুকতে পারে না। সেই অসুবিধা আমাদের। জলের উপরে দিয়ে যেতে লাগে, গাড়ি ভাঙি যায়, গাড়ি চলতে পারে না। প্রধান কিরকম? এখন আপনারা কি চাইছেন? আমরা এখন রাস্তায় ভালো চাইছি, আমরা রাস্তাঘাট পরিষ্কার চাই। আপনার নাম? কি অভিযোগ আপনার? কি অভিযোগ? আমার রাস্তা ঠিক হয় না, আমি পেশেন্ট একটা নিয়ে যাব, ভালো সুস্থ অসুস্থ লোক জলের মধ্যে যায় আর কাদার মধ্যে যায়, গাড়ি ঢুকতে পারে না। আর তোমার ফায়ার ব্রিগেড পেশেন্ট একটা অসুস্থ আছে, তাক নিয়ে যেতে পারি না ডাক্তারের কাছে। রাস্তায় খারাপ। আপনার নাম? আমার নাম আজাদ বিবি। বিদ্যুৎ আসছে, এখন রাস্তা তার মেরামত কেউ করে না। দুই দিকে দুই পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের মারফতেও কোনো কাজ পায় নাই, এবং ছেলেমেয়েরা স্কুলে যায়। এবার এর মধ্যে যদি গ্রামের মধ্যে যদি কোনো গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়ে, আমার গাড়ি কোনো ব্যবস্থা করতে পারি না। রাস্তাঘাট এতই খারাপ, আমরা নিজেই চলাফেরা করতে পারি না। ছেলেমেয়েরা স্কুল যায়, হেঁটে স্কুল যায়, অনেক দূরে রাস্তায় যায় গাড়িতে ওঠে, কিন্তু রাস্তাঘাটের কোনো মেরামতের কোনো কারোর কোনো লক্ষ্য নাই। আর অনেক পঞ্চায়েত চলে গেছে, অনেকে পার্টিও চলে গেছে, কিন্তু আমাদের রাস্তা পরিবর্তন হতেছে না। রাজনীতি পরিবর্তন হতেছে, কিন্তু পার্টি পরিবর্তন হতেছে, মন্ত্রী পরিবর্তন হতেছে, আমার রাস্তাটা পরিবর্তন হতেছে না। এইটার প্রতি একটু লক্ষ্য করেন। আমরা খুব অসহায় আছি, আমরা দিন মজুরি করি খাই, কিন্তু আমরা যদি রাস্তার মেরামত করতে লক্ষ্য করি, তাহলে আমরা কি করে চলবো? রাস্তাটা আমাদের অবশ্যই তৈরি করে দেন, আপনার নাম? এটাই আমাদের। রাস্তার বেহাল অবস্থা, আজ বামফ্রন্ট আমল থেকে এই রাস্তায় কোনো সংস্কার হয় না। এবার 15 বছরের টিএমসি সরকারও কিচ্ছু করলো না। এই রাস্তা টেন্ডার হয়, পঞ্চায়েতের পকেটে যায়, অথচ রাস্তা হয় না। একটা রুগী নিয়ে যাবে, তার গাড়ি আনা নেওয়া করা যাচ্ছে না। আগুন যদি লাগে ফায়ার ব্রিগেড আসতে পারবে না। দেখা যায় আমরা কী করি, মানুষই চলাচল করার মানে উপযোগী নয়। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে রাস্তাটা যাতে আমাদের পাকা হয়, মানুষ চলাফেরা করতে পারে, এইটাই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম রুহুল আমিন। দেখেন, আমাদের সরকার 15 বছরে এই রাস্তা একবার ডেট ভেলে হয়েছে। দ্বিতীয়তে আমরা যোগাযোগ করে টেন্ডার করি, টেন্ডারটা জেলা পরিষদে। ওই টেন্ডারে ঠিকাদার আমাদের কাছে এসে আমাদের বুথের সমস্যার সাথে বসে, এবং পাশে একটা বুথ আছে, ওটার সঙ্গে বসে 2 বুথ বলে আমরা কাজটাকে শুরু করি। উদ্বোধন করে 2 ভাগে মাটি কাটা হয়, আমাদের 2 দিকেতে পাইলিং করা হয়। তারপরে ওই ঠিকাদার পদশ্রী 2 কি 3 জন্য ও ঠিকাদার কাজ ছাড়িয়ে দেয়, এবং আমরা তারপরে ভিডিও বসে 2 পঞ্চায়েতে যাই। যাওয়ার পরে জিনিসটাকে আমরা তদন্ত করি যে আমাদের কাজটা বন্ধ করেন, এবং গ্রামের আরও লোককে নিয়ে যাই, আমাদের যে পার্টির লোক ছিল। তারপর
ভিডিও আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা দেখতেছি। তা ইতিমধ্যে আমাদের এখানে ভোট হয়ে গেল, ভোটের ফলাফল হবে আমরা তো জানি না। তারপরে শুনি যে কাজটা ঠিকাদার সারেন্ডার করে এবং অন্য আর ঠিকাদার কাজটা পায়। আমাদের মনে হয় এই কাজটা যত তাড়াতাড়ি হবে এবং এখন নতুন সরকার এসেছে, কাজটা যত করে আমাদের আরও ভালো হবে। আপনার পরিচয়? আমি পঞ্চায়েত মেম্বারের স্বামী হুমায়ুন কবির।